বরকনে ওদিকে গাড়িও বাগড়াই এটা নৌকা দিয়ে আটটা গেছে এবং প্রেগনেন্সি মহিলাও টাইমটা লইয়া খুব কষ্ট করে নৌকা দিয়ে পার হয়েছে। এখানে থরতাজা 2টা প্রাণ গেছে। 2 দিন পর পর ব্রিজটা ভাঙি যায়, এটা একটা কথা নিয়ে খোঁজাই না। ডিস্ট্রিক্ট টাক এখান আনুমানিক 2700 বস্তা সিমেন্ট হইব লইয়া ব্রিজের মাঝামাঝি যাওয়ার পরে তার পিছনের 2 চাক্কা দাবি গেছে, ফাটাতন লইয়া দাবি গেছে। সবচেয়ে বড় কথা হইল এখানে যারা ব্রিজও তো 2 দিকে সতর্ক বার্তা দেওয়া আছে যে এখানে অধিক লোড লইয়া গাড়িগুলো আইতো না, তারপরেও প্রতি বছরই দেখা যায়, প্রতিবারই দেখা যায় এখানে ট্রাক দুর্ঘটনা ঘটে। গতবারও দুর্ঘটনায় মানুষ পর্যন্ত মারা গেছে। এইবারও দেখা যায় যে একই ঘটনার পুনরাবৃত্তি করছে, যে আবারও প্রচুর লোড, অতিরিক্ত লোড লই আইছে ট্রাক। এটা আসলে যে আনায়েরও আর যে আইছে তারা এটা তো জিজ্ঞাসাবাদের দরকার, কারণ এখন তো আর আপনার রোড সাইডে কিছু কইতে আসে না, কারণ তারা তো 2 পাশে মানুষ কি ধরনের ভোগান্তিতে পড়ছে। মানুষ তো ভাই নৌকায় চলাচল করা লাগে, এখন মানুষ তো পায়ে আইতে আওয়া তো জান না। আমি একজন আইছি যে আমার জীবনের ঝুঁকি লই আমি আইছি, কিন্তু অন্য মানুষ তো এরকম আইতে পারতো না। দূরান্তের মানুষ তো ভোগান্তি দিতে অনেক গাড়িগুলা গেছে, বিয়া শাদির অনেক গাড়িগুলা গেছে। এখন এরা তো মহা মুশকিলও পড়ছে, অনির্দিষ্ট সময় লাগি কেন গাড়ি মানুষ বন্ধ করে বইতেছে। আদৌ ঠিক হইব কি না হইব এখানে তো সরকার থেকে কোনো দিক নির্দেশনা মানছে ফান না। আজকে কয়েকদিন ধরে গেছে, কালকেও সারাদিন নষ্ট আছিল। আজকে গাড়ি না করার পরেও আমরা গাড়ি ওটা উঠছি, আমরা কথা নামাই না। উঠার পরে আমরা ড্রাইভারে কল করছি, ড্রাইভার না হইয়া ড্রাইভার বাগিয়ে গেছে। ইলান যদি আমরা যানবাহন হলতের ই দুর্গতিও হয় জনমানুষের, তাহলে এটা চলার কেমনি। লাস্ট কোনো শেখ হাসিনা সরকার তার সত্ত্বে একটা দেলা অনুমোদন হয়েছে, কিন্তু এখনো কাজের কোনো গতিই নাই। ইলাকান হইলে তো আমরা জনগণ চলা অশান্তি। উঠার পরে যে সময় দেখছি ব্রিজ ভাঙি গিয়েছে, আমরা লোক লোক আমরা ড্রাইভারে পাইছি না, মালিক পক্ষের কোনো পাইছি না, বা সরকারের কোনো কর্মকর্তা পর্যন্ত আইসি না, কিন্তু জনমানুষের অতিরিক্ত ভোগান্তি হয়। একদিন পর ওই ব্রিজের প্লেট এটা ছুটিয়া পড়ে যায়, সরকার থেকে আইন তারা কর্মকর্তা লাগিয়ে আর 10 মিনিট 5 মিনিট কাজ করুন কইরে আর আবার তারা যায়নি। আমি আমার দেখার মধ্যে দেখলাম একটা বরকনে ওদিকে গাড়িও বাগড়াই এটা নৌকা দিয়ে আটটা গেছে এবং প্রেগনেন্সি মহিলাও টাইমটা লইয়া খুব কষ্ট করে নৌকা দিয়ে পার হয়েছে। এটা তো হইল কি জনগণের অশান্তি। যারা উপর মহলে বড় বড় কর্মকর্তা আছেন, আপনারা এটা একটু দৃষ্টিত নৌকা তাড়াতাড়ি আমরা এটা একটু কাজ করো। অনুমোদন যখন হয়ে গেছে আপনারা কাজ করতে যত দ্বিধাবোধ এখানে। আমরা আজকে এতদিন ধরে ব্রিজ লাগে কষ্ট করা লাগে। আমরা আসির বাউ খাটাঙ্গের ব্রিজ লইয়া বড় একটা সমস্যা, তো অন্য একটা গাড়ি আইয়া অন্য চাক্কা আমাইয়া, মানে আমরা বড় একটা লান্তিত ফরি গেছি। 2 দিন পর পর ব্রিজটা ভাঙি যায়, এটা একটা কথা নিয়ে খোঁজাই না। আমরা তো জন্মের পর থেকে ভোগান্তি শুরু হয়েছে, আর এই ব্রিজটা তো আমরা লাগে মানে আপনার জনসাধারণের লাগে খুব সমস্যায় আকার হয়েছে। কারণ গত আজ থেকে মনে হয় 5 থেকে 6 মাস আগে এখানে থরতাজা 2টা প্রাণ গেছে। এমনকি অর্থ কথিত আরও মোটামুটি কমাইলেও প্রায় 30 থেকে 40 লাখ টাকা অর্থ ক্ষতি হয়েছে। এই যে ভোগান্তির মধ্যে আমরা জগন্নাথপুরবাসী আছি বা সুনামগঞ্জ সহ এই যে চলাচল, ঢাকা সহ যে চলাচল আছে, যেভাবে আমরা করলাম অনেক সময় আমরা এবার বাসে, কিন্তু এখন এই ব্রিজের কারণে আমরা যে ভোগান্তির শিকার হয়েছি, এটা কোন দিনে দূর হইব আর কোন দিনে দূর আল্লাহ করবো কইতাম পারলাম না। যেমন ঢাকায় গাড়ি চলাচল আজকে তো বন্ধ, আজকে বন্ধ, কালকেও গাড়ি চলতে পারবো কিনা কইতাম পারতো না। এই যে জনসাধারণের সবসময় বাজে চলাচল করে অভ্যাস, টাইম টেবিল সবেরও মানে লিমিট করা, কিন্তু এখন যে এই টাইমটা এবার যদি সুনামগঞ্জে গাড়ি ঘুরে যায় তাহলে সবের সময় অনেক দ্বিগুণ হয়ে যায়। ব্রিজটা 2 দিন পরে ভাঙি যায়, 2 দিন পরে ভাঙে যায়। এর গত কয়েকদিন আগে ব্রিজ ভাঙি গিয়ে 2 জন মানুষ মারা গেছে, 2 জন মানুষ মারা গেছে। আজকেও ব্রিজ ভাঙি দিয়েছে, আজকে বাজার তুলিয়ে যাইতে পারছি না, কন্যা লিয়ে যাইতে পারলাম না, বহুত কষ্টে আছি, বহুত কষ্টে যাইলাম এখান পার হইয়া। বৃষ্টি ভাঙার ফলে তো যাওয়া যাবে না, খুব শোচনীয়, জনগণের অনেক কষ্ট হবে। সমস্যা আছে, আছে যাতায়াত চলতে পারি না, কদিন পর ভাঙি যায়, কদিন পর ভাঙি যায়। গত বছর ভাঙ্গিয়া 2 জন মরলো, আজকে আবার অ্যাক্সিডেন্ট টাকাটা গাইয়া বই যাচ্ছে মাঝখানো, আমরা যাতায়াত করতাম, আমরা যাইতাম মাইতাম না,